একবার চোখ বন্ধ করে প্রাচীন পূর্বাঞ্চলের কথা ভাবুন, যেখানে কোটি কোটি মানুষের বাস, হিমালয়ের বিশালতা, গঙ্গা আর ইয়াংজি নদীর বয়ে চলা, হাজার হাজার বছর ধরে কত সাম্রাজ্য, কত রাজবংশ, কত মানুষের জন্মমৃত্যুর সাক্ষী এই ভূমিগুলো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই বিশাল জনগোষ্ঠীর জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো পথপ্রদর্শক এসেছিলেন? এখান থেকেই এক গভীর রহস্যের শুরু। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারেই কেন্দ্রবিন্দুতে। মহান আল্লাহ, যিনি পরম করুণাময়, তিনি কি সত্যি এই কোটি কোটি মানুষকে কোনো পথপ্রদর্শক ছাড়া, কোনো সতর্ককারী ছাড়া অন্ধকারে রেখে দিয়েছিলেন? এটা কি তার দয়া ও করুণার সাথে মেলে? চলুন এই রহস্যের গভীরে একটু ডুব দেয়া যাক। একবার ভাবুন তো, এই যে হাজারো মূর্তি, জটিল সব পূজা পার্বণ, ধূপের ধোঁয়া, এগুলোরও আগে প্রাচীন ভারতের গভীর অরণ্যে আর চীনের বিশাল রাজপ্রাসাদে যদি এক আল্লাহর ইবাদাতের বিশুদ্ধ আহ্বান উচ্চারিত হয়ে থাকে, কেমন হতো ব্যাপারটা? এই বিশাল প্রশ্নের উত্তর কিন্তু ইসলাম খুব সহজ আর মৌলিক একটা নীতির মাধ্যমে আমাদের দেয়। এই আয়াতটা মানব ইতিহাস দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। শুধু ভাবুন একবার, প্রতিটি জাতির কাছে, মানে শুধু মধ্যপ্রাচ্যের মরুভূমিতে নয়, বরং পৃথিবীর প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা জনগোষ্ঠীর কাছে একজন সতর্ককারী এসেছিলেন। তার মানে আল্লাহর করুণা থেকে কোনো জাতিকেই বঞ্চিত করা হয়নি। হাদিসের বর্ণনা অনুযায়ী এই সংখ্যাটা একবার কল্পনা করুন, 1,24,000। কি বিশাল একটা সংখ্যা! এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে কোরআনে আমরা নাম জানি মাত্র ২৫ জন নবীর, অন্যদিকে আল্লাহ পাঠিয়েছেন প্রায় 1,24,000। তাহলে প্রশ্ন হল, বাকিরা কোথায়? তাদের গল্পগুলো কি সময়ের সাথে সাথে হারিয়ে গেল? দেখুন, কোরআন নিজেই কিন্তু এর উত্তরটা দিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন যে তিনি অনেক নবীর কাহিনী আমাদের জানাননি। কেন? কারণ কোরআন তো কোনো ইতিহাসের বিশ্বকোষ না, তাই না? এটা হলো একটা গাইডবুক, একটা প্রেসক্রিপশন। একজন ডাক্তার যেমন রোগীকে পুরো ফার্মেসিটা দিয়ে দেন না, শুধু প্রয়োজনীয় ওষুধটাই দেন, আল্লাহ ঠিক সেভাবেই আমাদের জন্য প্রয়োজনীয় কাহিনীগুলোই শুধু উল্লেখ করেছেন। আচ্ছা, তাহলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, যদি সবখানে নবী এসে থাকেন, তাহলে কিভাবে সেই এক আল্লাহতে বিশ্বাসী ভূমিগুলো ধীরে ধীরে মূর্তি পূজার কেন্দ্রে পরিণত হল? এই প্রশ্নটা আমাদের মানব ইতিহাসের এক খুব দুঃখজনক কিন্তু বারবার ঘটে যাওয়া একটা অধ্যায়ের দিকে নিয়ে যায়। কিভাবে একটা সমাজ স্রষ্টার ইবাদত ছেড়ে দিয়ে সৃষ্টির ইবাদতের দিকে চলে যায়? ব্যাপারটা কিন্তু সরাসরি বিদ্রোহ দিয়ে শুরু হয় না। শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, এটা শুরু হয় খুব সূক্ষ্মভাবে। শয়তান এমন একটা দরজা দিয়ে ঢোকে যা দেখতে খুব পবিত্র আর সম্মানজনক মনে হয়, আর সেই দরজাটা হলো নেককার মানুষদের প্রতি ভালোবাসা আর সম্মান। নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনায় এর সবচেয়ে ভালো উদাহরণ। দেখুন কিভাবে ধাপে ধাপে ব্যাপারটা ঘটে। প্রথমে ভালো মানুষদের মৃত্যুর পর তাদের স্মরণ করার জন্য মূর্তি বানানো হলো। উদ্দেশ্য কিন্তু ভালোই ছিল, ইবাদত করা নয়। এরপর পরের প্রজন্ম এসে দেখল যে তাদের বাপদাদারা এই মূর্তিগুলোকে খুব সম্মান করছে। তারা মূল উদ্দেশ্যটা ভুলে গেল। আর সবশেষে তার পরের প্রজন্মকে শয়তান বোঝাল যে তাদের পূর্বপুরুষরা আসলে এই মূর্তিগুলোরই পূজা করত, আর এভাবে ধীরে ধীরে শিরেক একটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল। চলুন এই একই ফর্মুলাটা এবার আমরা ভারত আর চীনের ক্ষেত্রে ফেলে দেখি। অবাক করা ব্যাপার কি জানেন? ভারত আর চীনের সবচেয়ে পুরনো ধর্মগ্রন্থগুলো ঘাঁটলে সেখানে মাঝে মাঝে একেবারে খাঁটি একেশ্বরবাদের ঝলক দেখতে পাওয়া যায়। যেমন শুরুর দিকের বেদে একজন নিরাকার, একক সত্তার কথা বলা আছে, যার কোনো মূর্তি হতে পারে না। আবার প্রাচীন চীনের শাং রাজবংশের মানুষ শাং দি নামে এক পরম স্রষ্টায় বিশ্বাস করত। প্রশ্ন হল, যদি কোনো নবী নাই এসে থাকেন, তাহলে এই বিশুদ্ধ ধারণাগুলো সেখানে কোত্থেকে এলো? তো এই আলোচনা থেকে একটা খুব স্বাভাবিক এবং সংবেদনশীল প্রশ্ন চলে আসে, যেটা অনেকেই করে থাকেন। এর উত্তরটা খুব সরাসরি এবং স্পষ্ট। ইসলামিক বিশ্বাস অনুযায়ী আমরা দাবিটা করতে পারি না। কারণটা বুঝতে হবে। দেখুন, নবুয়ত কোনো সাধারণ ব্যাপার না, এটা পুরোপুরি আল্লাহর তরফ থেকে দেয়া একটা বিশেষ মর্যাদা। কুরআন বা সহিহ হাদিসে স্পষ্ট প্রমাণ ছাড়া কাইকে নবী বলার কোনো সুযোগ আমাদের নেই।
ঐতিহাসিক মিল বা অনুমানের উপর ভিত্তি করে এত বড় একটা দাবি করাটা ইসলামিক আকিদার একেবারে মূল নীতির বিরুদ্ধে যায়। এর সবচেয়ে বড় প্রমাণ তো আমাদের চোখের সামনেই আছে, ঈসা আলাইহিসসালামের ঘটনা। তিনি ছিলেন আল্লাহর একজন মহান নবী, কিন্তু কয়েকশো বছরের মধ্যেই তার অনুসারীরা তাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলল এবং তারই উপাসনা শুরু করল। ভাবুন, একজন প্রমাণিত নবীর ক্ষেত্রেই যদি এমনটা হতে পারে, তাহলে প্রাচীন ভারতের কোনো জ্ঞানী ব্যক্তি বা চীনের কোনো দার্শনিকের ক্ষেত্রে কি হতে পারে তা তো সহজেই বোঝা যায়। তো হাজার হাজার বছর ধরে এই যে বার্তাগুলো আসছিল আর বিকৃত হয়ে যাচ্ছিল, তারপর আল্লাহ মানবজাতির জন্য তার চূড়ান্ত করুণা পাঠালেন। এবার আল্লাহ এমন একটা প্রতিজ্ঞা করলেন যা আগে কখনো করেননি। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এই শেষ বার্তাটি অর্থাৎ কোরআন তিনি নিজেই সব ধরনের বিকৃতি থেকে রক্ষা করবেন। আর এই সংরক্ষণটা শুধু কাগজে কলমে লেখার মাধ্যমে হয়নি, কারণ কাগজ তো বদলে ফেলা যায়। বরং শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ হাফেজ এর প্রতিটি অক্ষর মুখস্থ করে আসছেন। কোনো রাজা বা কোনো পুরোহিত গোষ্ঠীর হাতে একে ছেড়ে দেওয়া হয়নি যে তারা নিজেদের ইচ্ছামতো এটা বদলে ফেলবে, যা অন্য ধর্মগ্রন্থগুলোর ক্ষেত্রে হয়েছে। এর মানে কি দাঁড়ালো? মানে হল, সত্যকে খুঁজে বের করার জন্য আমাদের আর পুরনো দিনের কল্পকাহিনী বা ঝাপসা ইতিহাসের মধ্যে হাতড়ে বেড়াতে হবে না। আসমান ও জমিনের স্রষ্টার সেই বিশুদ্ধ অপরিবর্তিত বাণী এখন আমাদের হাতেই আছে। তাই শেষ পর্যন্ত আসল প্রশ্নটা কিন্তু এটা না যে হাজার হাজার বছর আগে ভারত বা চীনে কি হয়েছিল। আসল এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হল, যার হাতে আল্লাহর নিজের সংরক্ষিত এবং নিশ্চিত বাণী মজুদ আছে, সে যদি তা জেনে উপেক্ষা করে জীবন কাটায়, তাহলে তার অজুহাত কি হবে?